Assalamualaikum viewers, welcome back to my channel Brain Over Tech. Hope that all you are doing well. লাস্ট ভিডিওতে আমরা জেনেছিলাম হেডিং ট্যাগ এবং অ্যাঙ্কর ট্যাগ সম্পর্কে। এই ভিডিওতে আমরা জানব ইমেজ ট্যাগ সম্পর্কে। ইমেজ ট্যাগ লেখার জন্য আমাদেরকে এই ইমেজের যে ওয়ার্ডটা আছে এখান থেকে এটা বাদ দিতে হবে এবং এটা বাদ দিতে হবে, তাহলে আইএমজি দিয়ে আমাদের একটা ইমেজ ট্যাগ আসবে। যদি আমরা এখন আইএমজি লিখি, আইএমজি দিয়ে যদি আমরা ট্যাপ করি বা এন্টার প্রেস দিই, তাহলে আমাদের ইমেজের এই ট্যাগটা চলে আসবে। ইমেজ ট্যাগে দুটো অ্যাট্রিবিউট রয়েছে, সেটা হচ্ছে সোর্স এবং অল্টার এখান দিয়ে বোঝাচ্ছে যে যারা অনেক সময় আমাদের ওয়েবসাইট লোড হতে টাইম নেই, বা অনেক সময় যদি ঠিকমতো আমরা ইমেজের সোর্সটা না বলে দিই, তখন সেক্ষেত্রে একটা অল্টারনেটিভ টেক্সট আমরা ওই জায়গায় বলে দিতে পারি। সাপোজ এখন আমি কিন্তু কোনো প্রকার ইমেজের সোর্স দেইনি, যদি আমি এখন এখানে বলে দিই যে হেয়ার ইজ HTML ইমেজ দিয়ে যদি আমি সেভ দিই, এবং আমরা লাস্টেও দেখেছি যে যদি লাইভ সার্ভার দিয়ে ওপেন করি, লাইভ সার্ভার দিয়ে ওপেন করার জন্য আমাকে ফোল্ডারটা ওপেন করতে হবে। এখন যদি আমরা লাইভ সার্ভার দিয়ে ওপেন করি, ওপেন উইথ লাইভ সার্ভার, তাহলে এখন এখানে দেখাচ্ছে যে কোনো একটা ইমেজ আমার এখানে আছে, কিন্তু ইমেজটা শো করছে না, কারণ আমি ঠিকমতো সোর্স বলে দেইনি, যার কারণে আমাদের ইমেজটা কিন্তু শো করছে না। দেখাচ্ছে যে লেখাটা অল্টারনেটিভ, ইমেজের বদলে অল্টারনেটিভ লেখাটা দেখাচ্ছে যে হেয়ার ইজ HTML ইমেজ। এই দ্বারা আমরা বুঝতে পারি যে হ্যাঁ, এখানে কোনো একটা ইমেজ আছে, এখানে একটা ইমেজ থাকার কথা। এখন যদি আমরা সোর্স বলে দিই ইমেজে, আমি একটা অলরেডি ইমেজ নিয়েছি, এই ইমেজটাকে আমি ইমেজেস যেই আমার ফোল্ডার আছে, এই যে HTML ফোল্ডারটা আছে, আমি আগে জি ড্রাইভের মধ্যে যে HTML এর ফোল্ডারটা করে রেখেছিলাম, সেখানে যদি আমি যাই, সেখানে আমি একটা ফোল্ডার বানিয়ে, এই যে এখান থেকে আপনারা মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে আপনারা একটা নিউ ফোল্ডার ওপেন করতে পারেন, অথবা আপনারা এখান থেকেও কিন্তু একটা নিউ ফোল্ডার ওপেন করে নিতে পারেন। তো এখান থেকে যদি ফোল্ডার ওপেন করে নিয়ে আমি ফোল্ডারের নাম দিয়েছি ইমেজেসের মধ্যে আমি একটা ইমেজ রেখেছি, সেটা HTML এর এই লোগোটা বা এই ইমেজটা আমি এখানে রেখেছি। এই ইমেজের সোর্সটা এখন বলে দিতে হবে আমার ইমেজটা কোথায় আছে। ইমেজেসের নামক একটা ফোল্ডারের ভিতরে এই ইমেজটা আছে। এই ইমেজের আমরা পুরো ইমেজ নেমটা আমরা এখন কপি করে নিব। কপি করাও দরকার হয় না, আসলে ভিজুয়াল স্টুডিও কোডে আমরা যদি সোর্স থেকে এখন লিখি যে ইমেজেস কিসের মধ্যে আছে, আমাদের ইমেজটা ইমেজেসের মধ্যে, ইমেজেস লিখলে কিন্তু অটোমেটিকলি আমাকে এখানে বলে দিচ্ছে যেটা একটা ফোল্ডার, এই যেটা একটা ফোল্ডারের সাইন দিয়ে যদি আমরা এখানে এটা উপরে যদি আমরা ট্যাপ করি, তাহলে এখানে বলে দিচ্ছে যে আমার এখানে HTML নামে একটা ইমেজ আছে। যদি আমরা এই ইমেজটাই দিই, তাহলে আমরা যদি সেভ করি, তাহলে এখন এখানে আমার HTML এর যে ইমেজটা আছে সেই ইমেজটা এখন এখানে দেখা যাচ্ছে। আপনাদের সুবিধার জন্য আমি এখন ইমেজ আরেকটা সেভ করে ওয়েবসাইটে নিয়ে দেখাচ্ছি। ইমেজ সাপোজ কার্টুন ইমেজ দিয়ে আমি এটা সেভ দিলাম, সাপোজ যে কোনো একটা, এখান থেকে এই কার্টুনটা আসলো আমার। এই ইমেজটাকে আমি সেভ করে নিচ্ছি আমার সেই ইমেজেস ফোল্ডারের মধ্যে। এই যে আমার ইমেজেস ফোল্ডারটা আছে, এটার মধ্যে আমার আগে যেহেতু আমি একবার সেভ করেছিলাম, এখানে আমি আবার সেভ করে নিচ্ছি। ডাউনলোড দিয়ে আমি দেখলাম কার্টুন, লিখে সেভ দিলাম। এখন যদি আমি আরেকটা ইমেজ অ্যাড করতে চাই ইমেজটার মধ্যে, সেমভাবে ইমেজ যদি লিখি, তাহলে এখানে ইমেজের যে ট্যাগটা আছে সেটা চলে এসেছে। সেটাকে যদি আমি এন্টার প্রেস করে এখানে যদি আমি ইমেজের যে ফোল্ডারের মধ্যে আছে সেই ফোল্ডারটা দিয়ে যদি ব্যাকস্ল্যাশ দিই, এবং এখানে যদি লিখি যে কার্টুন JPG, এইটা আমি চুজ করতে চাচ্ছি, তাহলে এটা এখানে দিয়ে ট্যাব দিয়ে সেভ দিই, তাহলে কিন্তু এই যেটার পাশে আমাদের কার্টুন ইমেজটা চলে এসেছে। আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত। এই ভিডিওতে আমরা ইমেজ ট্যাগ সম্পর্কে জানতাম, নেক্সট ভিডিওতে আমরা আরও অনেক ধরনের HTML ট্যাগ সম্পর্কে জানতে পারবো। If you like my video, please press the like button, do comment and share this video with your friends and family, and please subscribe to my channel and click the bell button to get daily notifications. Thank you for watching.